কাঠ দিয়ে তৈরি করছেন। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের যে গুরুত্ব একটা ই ছিল, এটাও ছিল তখতে সুলাইমানি বলে, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের কাষ্ঠখণ্ড। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহর ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ বলতেছেন আমি আমার নবী সুলাইমানকে এমন একটা জিনিস দান করেছি যে সে বাতাসের মধ্যে সকালবেলা 6 মাসের দূরত্ব সে সফর করতে পারে একটানা, আবার বিকাল বেলা সে একটানা 6 মাস সফর করতে পারে। এই আয়াত করে বিজ্ঞানীদের মনের মধ্যে প্রথম আসছে যে কাঠ তাহলে বাতাসের মধ্যে ব্যালেন্স করতে পারে। কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কাঠের কথা বললেন, তো কাঠ যেহেতু বাতাসের মধ্যে উড়তে পারে, তার মানে কাঠের মধ্যে বাতাসের উপর ভারসাম্য ঠিক রাখার যোগ্যতা আল্লাহ দিয়েছেন। সেখান থেকেই প্রথম তাদের মাথায় আসে। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কিছু এখানে রেখে দিয়েছেন, অর্থাৎ একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীতে সর্বশেষ যে মানুষটা আসবে, সেও তার সমাজের থেকে, তার ঘরে থেকে, তার দেশে থেকে সে কি কি পরিস্থিতির শিকার হবে, এই সব কিছুর কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তবে ও সাহাবীরা তোমরা সতর্ক থেকো। সুযোগ না থাকার পরেও কিছু মানুষ কাজ না থাকায় তোমাদেরকে নিয়ে ঠাট্টা করতেই, কিছু মানুষ যাদের কাজ নেই দেখবে ওই সমালোচনাই তাদের মূল কাজ, অমুকে কি করলো, অমুকে কি করলো, অথচ সে বাড়িতে বসা আর সে পাঁচতলায় বসা, সে বড় চাকরি করতেছে, তার কাজ নেই, কিন্তু সমালোচনাই তার কি কাজ। তো আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দাদের মধ্য থেকে যারা জালেম, ঈমান আনার পরেও হতে পারে, ঈমান আনার আগেও হতে পারে জুলুম, এটা শুধুমাত্র অমুসলিমদের সাথে সম্পৃক্ত নয়, বরং একজন মুসলমান যে তার দ্বারাও জুলুম হতে পারে। জুলুম কাকে বলে? যেই জিনিস যতটুকু দরকার এর চেয়ে বেশি বা কম ওইটাকে জুলুম বলে। অর্থাৎ উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী তিনি তার পণ্য বিক্রি করতেছেন যেটা 500 টাকা দাম, সেটা বিক্রি করতেছেন 600 টাকা দিয়ে, এটা যেরকম জুলুম, ঠিক তেমনি এটা ন্যায্য দাম আছে 500 টাকা, আমি তাকে দিচ্ছি 400 টাকা, বাকি টাকা এর জন্য, তো এই 100 টাকা আমি যে কম দিচ্ছি এটাও জুলুম। তো জুলুম শুধুমাত্র বেশি দিলে নয়, বরং কম বেশ এই দুইটাকেই কি বলা হয়? জুলুম বলা হয়। তো আল্লাহ তাআলা অগ্রিম ভবিষ্যদ্বাণী করতেছেন যে কিছু কিছু মানুষ এর পরেও থাকবে যাদের সুযোগ না থাকা সত্ত্বেও, দলিল না থাকা সত্ত্বেও, প্রমাণ না থাকা সত্ত্বেও তারা তোমাদের নিয়ে সমালোচনা করতেই থাকবে। তো আল্লাহ তাআলা বলতেছেন ফালা তাখশাউহু ওয়াখশাউনি, ও সাহাবীরা, ও আমার নবী, আপনি এই সমস্ত কাফের মুশরিকদের বক্তব্যে ভীতসন্ত্রস্ত হবেন না, ওদেরকে ভয় করবেন না। ওয়াখশাউনি, আপনি ভয় করবেন কাকে? আমাকে। কারণ এই সমস্ত মক্কার কাফের মুশরিকদের জবান আমি আল্লাহর সৃষ্টি করা, আমি চাইলেই কোন জবান বন্ধ করে দিতে পারি, সমালোচনা আর দেরি হবে না। তো আল্লাহ তাআলা বলতেছেন আপনি তাদেরকে নয়, কাকে ভয় করবেন? আমি আল্লাহকে ভয় করি। হাইফু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইফু মা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরান লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করে পৃথিবীর
সর্ববিখ্যাত গ্রন্থ আল কোরআন, ঐশী গ্রন্থ, এর তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। এজন্য আমরা সকলেই দিন থেকে শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার গ্রন্থ যেরকম বিখ্যাত এবং দামি মূল্যবান, এই গ্রন্থ শোনার জন্য যারা বসে তারাও আল্লাহ তাআলার কাছে ওই রকম মূল্যবান। সেই দৃষ্টিকোণ থেকে যে মানুষটা তাফসীরুল কোরআন, কোরআনের তাফসীর শোনার জন্য মজলিসের মধ্যে বসে গেল, এই মানুষটার চোখ পৃথিবীর সব চোখের চাইতে দামি চোখ। এই মানুষটার হাত পৃথিবীর সব মানুষের হাতের চাইতে দামি হাত। এই মানুষটার পা পৃথিবীর সব মানুষের পায়ের চাইতে শ্রেষ্ঠ পা। এই মানুষটার হৃদয় পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ের চাইতে শুদ্ধতম হৃদয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, এটা একমাত্র আল্লাহ তাআলার মেহেরবানি। আমরা সূরাতুল বাকারার তাফসীরের মধ্যে ছিলাম। আজকে আমরা তাফসীর শুনব সূরাতুল বাকারা 150, 151, 52, 53, 54, 55, 56, 157 নম্বর আয়াত পর্যন্ত, 150 থেকে 157 নম্বর আয়াত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ তাফসীর শুনব। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে মূলত মুসলমানদের কাবার বিষয়ে প্রথমে আলোচনা শুরু করেছেন। যে মুসলমানরা যখন নামাজ আদায় শুরু করে দিলেন, তখন কিবলা নিয়ে মনের মধ্যে একটা সংকোচ মুসলমানদের মধ্যে ছিল। তারা কি মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করবে, নাকি মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বে। তো ইসলামের শুরুর দিকে আল্লাহ তাআলার আদেশ ক্রমে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস তথা মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করতেন। কিন্তু যেহেতু মসজিদে হারামের ফজিলত অন্যান্য সমস্ত মসজিদের চাইতে অনেক বেশি, তাই মুসলমানদের হৃদয়ে, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়েও মসজিদের হারামের দিকে ফিরে নামাজ আদায় করার প্রত্যাশা দীর্ঘ সময় ছিল। এদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা 2 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজ আদায় করতে মসজিদের দিকে রওনা হতেন, তো তিনি আসমানের দিকে এরকম তাকিয়ে থাকতেন, কবে বিধান আসবে মসজিদে হারামের দিকে ফিরে আমরা নামাজ আদায় করব। তো আল্লাহ তাআলা কোরআনে এই সিচুয়েশনটাকে উল্লেখ করে বলতেছেন, ও নবী কদ নারা, অবশ্যই আমি দেখি তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি যে বারবার চেহারা আসমানের দিকে ফিরান আর উপরে তাকান, এটা আমি দেখি। আল্লাহ তাআলা বলতেছেন। তো এই কথা বলার পরে আল্লাহ তাআলা আবার সুসংবাদ দিচ্ছেন যে, ও নবী, আপনাকে আমি বেশি দিন এইভাবে ঘোরাবো না। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই অবশ্যই আপনার যেই মনের গতি মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করার, অবশ্যই আমি আল্লাহ এটা পরিবর্তন করে সেদিকে করে দিব। এই সুসংবাদ আল্লাহ তাআলা দিলেন। কিন্তু দেওয়ার পরেও মক্কার যে অন্যান্য মুশরিক এবং কাফেররা ছিল, তাদের একটা হাস্যরসের বিষয় দাঁড়ালো যে দেখো, মুসলমানরা একদিন নামাজ পড়ে মসজিদে আকসার দিকে ফিরে, আরেকদিন নামাজ পড়ে মসজিদে হারামের দিকে ফিরে। যেই মানুষটার দিক, উদ্দেশ্য, লক্ষ্য ঠিক নেই, এই মানুষটা আবার সফল মানুষ হয় কিভাবে? দুনিয়াতে একজন মানুষের যখন লক্ষ্য ঠিক না থাকে, আমরা জানি সমাজে এটা, যে কোনো ছেলে যদি তার লক্ষ্য ঠিক করতে না পারে, সে কোনোদিন তার গন্তব্যে পৌঁছাতে পারে না। বাসে উঠলো, জিজ্ঞেস করতেছে কন্ডাক্টর কোথায় যাবেন, সে বলতেছে যতক্ষণ পর্যন্ত যেতে পারি যাব। তো কন্ডাক্টর তারা নিয়ে হাসবে। তো দুনিয়ার ক্ষেত্রে যেরকম একজন মানুষের টার্গেট থাকতে হয়, এবং একটা টার্গেট না যে আমি এই টার্গেটে পৌঁছাবো, মালিবাগ যাবো কিংবা অমুক জায়গায় যাবো, একটা জায়গায় তার টার্গেট থাকে। ঠিক তেমনি ইসলামের মধ্যেও বান্দার একটা টার্গেট থাকতে হবে, সেই টার্গেটটা হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছানো। কারণ আমরা সূরাতুল ফাতিহার মধ্যে এই তাফসীর শুনেছিলাম যে আল্লাহ তাআলা বান্দাকে দোয়া শেখাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে বান্দা তুমি আমার কাছে এমন একটা পথ চাও যেই পথ দিয়ে তুমি সোজা আমার কাছে চলে আসবে। তো আল্লাহ তাআলা নবীর এই অবস্থাটা দেখে সুসংবাদ দিয়ে দিলেন, যখন
তো মক্কার কাফের মুশরিকরা এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। তখন আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন যে ও নবী, ঠাট্টা বিদ্রুপ তারা করতে থাক, আপনি আপনার লক্ষ্য ঠিক রাখেন, আপনি নামাজ মসজিদে হারামের দিকে বেরিয়ে পড়েন। আবারও যখন মক্কার মুশরিক কাফেররা ঠাট্টা বিদ্রুপ করতেছে, এবার তৃতীয়বার আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন, যেটা থেকে আমাদের তাফসীর শুরু, যে ও নবী, পৃথিবীর মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা করতে থাক, এতে আপনার কিচ্ছু যায় আসে না। আমি আল্লাহ আপনাকে যেই দিকে ফিরে নামাজ আদায় করার কথা আদেশ করেছি, আপনি সেই দিকে ফিরে নামাজ পড়েন, কারণ কিবলা কার। আবার আমি যেদিকে আদেশ দিয়েছি আপনি সেদিকে ফিরে নামাজ আদায় করুন। তো এখান থেকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ওয়া মিন হাইতু খারাজতা, ও নবী, আপনি যেখান থেকেই বের হন, আপনি আপনার বাড়িতে থাকেন আর শহরে থাকেন, যেখানেই আপনি থাকেন, ফাওয়াল্লি ওয়াজহাকা, আপনি আপনার চেহারা ফিরান নামাজের মধ্যে কোন দিকে? শাতরাল মাসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে। অর্থাৎ কিবলা কোন দিকে হবে? মসজিদে হারাম। এরপর নবীকে যখন বললেন, তখন একটা মনের মধ্যে সন্দেহ থেকে যায়, যেহেতু আল্লাহ তাআলা কিছুদিন আগে সবাইকেই মসজিদে আকসার থেকে ফিরে নামাজ আদায় করার কথা বলেছিলেন, এখন তো শুধুমাত্র নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, তো আমাদের জন্য কি এই বিধান হবে কিনা? তাই আল্লাহ তাআলা আবার স্পষ্ট করতেছেন, ওয়া হাইতুমা কুনতুম, ও নবীর সাহাবীরা, তোমরাও যেখানেই থাকো, ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা, তোমরাও নবী যেই দিকে ফিরে নামাজ পড়েন, অর্থাৎ মসজিদে হারাম, তোমরাও সেই মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করো। তাহলে মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়ার যে আদেশ, এটা একদিকে যেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল, ঠিক তেমনি অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের জন্যও ছিল। সেখান থেকে উলামায়ে কেরাম বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ মুসলমান হবে, তাদের সকলের কিবলাই হবে কোনটা? মসজিদে হারাম। মসজিদে হারামই হবে তার কিবলা। এবং এই বারবার যে আল্লাহ তাআলা বললেন, এর একটা হিকমত মুফাসসিরিনে কেরাম লিখেন যে আল্লাহ তাআলা এটা বোঝালেন যে কিয়ামত পর্যন্ত মুসলমানদের কিবলা আর পরিবর্তন হবে না, এটাই নির্ধারণ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা মানুষ যে মুসলমানদেরকে নিয়ে সমালোচনা করে, এই বিষয়টা ওইখানে বলতেছেন, লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা, ও নবীর সাহাবীরা, যেন মক্কার কাফের মুশরিকরা তোমাদেরকে নিয়ে সমালোচনা আর করতে না পারে, এজন্য আমি আল্লাহ সর্বশেষ কিবলা হিসেবে কোনটাকে নির্ধারণ করলাম? মসজিদে হারাম। এই কথাটা বলার কারণ হচ্ছে এই যে আল্লাহ তাআলা যদি আবারও পরিবর্তন করে দিতেন, তাহলে মক্কার কাফের মুশরিকরা আবারও আসতো, যে একদিন এটা আর একদিন ওটা। এজন্য আল্লাহ তাআলা একবারে ঠিক করে দিলেন যে এখন থেকে কিয়ামত পর্যন্ত কিবলা হবে কোনটা? মসজিদে হারামের দিকে। কেন? সেই উত্তর আল্লাহ দিচ্ছেন, যেন মক্কার কাফের মুশরিকরা তোমাদেরকে নিয়ে নতুন করে আর ঠাট্টা বিদ্রুপ করার সুযোগ না দেয়। দেখবেন একটা মানুষ যখন নতুন করে দিনদার হয়, সে তো মুসলমান আগে থেকে, কিন্তু দিনদার হয়েছে সে নতুন। আগে সে পাঞ্জাবি পড়তো না, এখন পাঞ্জাবি পরে, টুপি পড়তো না, টুপি পরে। তো এই মানুষটাকে নিয়ে সমাজের অনেকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, কিন্তু এই ঠাট্টাটা বেশি দিন চলে না। একটা সময় দিয়ে যখন তারা খেয়াল করে যে আমাদের ঠাট্টায় তার কিচ্ছু যায় আসে না, তখন আস্তে করে তারা সবাই নীরব হয়ে যায়, আর সেই মানুষটা কিন্তু আগের মতো চলতে থাকে। তো আল্লাহ তাআলা বলতেছেন, যেহেতু সামনে আর পরিবর্তন হবে না, তাই নতুন করে আর তোমাদেরকে নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করার সুযোগও পাবে। কিন্তু আল্লাহ তাআলা একটা ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন যে এর পরেও সুযোগ না থাকলেও, দেখেন কোরআন যদি কেউ বোঝে, দুনিয়ার সব কিছু সে বুঝবে, এমন কোন জিনিস নেই যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রাখেন। প্রসঙ্গত একটা কথা বলতেই হয়, এই যে বিমান আবিষ্কার, আপনারা অবাক হবেন যে এই বিমান আবিষ্কার সর্বপ্রথম বিমান যিনি বানিয়েছেন কি দিয়ে?